নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা রেনাল সিস্ট এবং রেনাল ক্যালকুলাই এবং গলব্লাডার স্টোন একই মানুষের দেহে এই তিনটে রোগী রয়েছে এবং কিডনির যে দুটো রোগ ধরা পড়েছে সেটা হচ্ছে রাইট কিডনিতে সিস্ট রয়েছে। এখানে লেখা রয়েছে ইউএসজি রিপোর্টে 1 milk of calcium cyst is seen in the interpol region। সেই সিস্ট যেরকম আছে সেরকম আবার ইউরেটারের মধ্যে পাথর রয়েছে, সেটা প্রায় 6.3 মিলিমিটার তার ডায়ামিটার। এই পাথরটি ইউরেটারের মধ্যে লেফট ইউরেটারের মধ্যে রয়েছে, মানে যে কিডনি থেকে যে পাইপলাইনটা এসে ব্লাডারে মিশে সেই পাইপলাইনের মধ্যে পেলভিক রিজিয়নের 3 সেন্টিমিটার নিচে এই পাথরটা এন্ট্যাঙ্গেল হয়ে বসে আছে। তাহলে একটা সিস্ট পাওয়া যাচ্ছে কিডনির মধ্যে রাইট কিডনিতে, আর একটা পাওয়া যাচ্ছে লেফট ইউরেটারের মধ্যে একটা পাথর এন্ট্যাঙ্গেল হয়ে বসে আছে। সেটা পরের বারও দেখা গেছে, পরের বার ইউএসজি করেও দেখা গেছে। আমার কাছে আসার আগে দুটি ইউএসজি করেছিলেন, তখনও সেই জায়গাতে সেই পাথরও ছিল এবং সিস্ট সেই জায়গাতেই ছিল, সঙ্গে তার কিন্তু গলব্লাডার স্টোন ছিল। আমরা তলপেটে ব্যথার জন্য আমরা কিডনির ব্যাপারটাকে আগে বেছে নিই এবং তারপরে ডিসাইড করি যে এটা যখন সলভ হয়ে যাবে তখন আমরা গলব্লাডারের উপর কাজ করব। তো এতদিন পর্যন্ত ওনাকে সেই জন্য সেভাবে সাপোর্ট করে আমরা কিডনির উপর কাজ করেছি এবং আজকে যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টে কিডনি কোনো সমস্যা নেই। যে সিস্টটা ছিল রাইট কিডনিতে সেটা এখন আর নেই, আর লেফট ইউরেটারের মধ্যে যে পাথরটা এন্ট্যাঙ্গেল হয়ে বসেছিল সেটা এখন আর নেই। এই যে এন্ট্যাঙ্গেল হয়ে বসেছিল পাথরটা, তার দরুন কিন্তু লেফট কিডনি কিন্তু একটু ফুলে উঠেছিল, হাইড্রোনেফ্রোসিস বলে তাকে। এই হাইড্রোনেফ্রোসিস কিন্তু এখন আর নেই, যেহেতু ওটা ক্লিয়ার হয়ে গেছে এবং তার জন্য যে প্রেশারটা পেছনের দিকে যে প্রেশারটা আসছিল সেই প্রেশারের জন্য যে কিডনিটা ফুলে উঠেছিল সেই কিডনিটা এখন নরমালাইজ হয়ে গেছে। পেশেন্টের ব্যথা ছিল প্রচন্ড, পেশেন্ট কি নিয়ে এসেছিল, এখন সেসব ব্যথা আর নেই। তবে গলব্লাডার স্টোন যেহেতু আছে, আজকে থেকে আমরা গলব্লাডার স্টোনের জন্য ট্রিটমেন্ট স্টার্ট করলাম। গলব্লাডার স্টোন আছে বলে পেশেন্টের গ্যাস, আমাশা, পেট ফাঁপা এগুলোর দরুন পেটে একটু ব্যথা আছে, কিন্তু সেটা রেনাল রিজিয়নে নয়, অন্যখানে ব্যথা। রেনাল স্টোনের ব্যাপারে যে আপনি আমার কাছে এসেছিলেন, আপনি একটু বলুন আপনার কি নাম? তাপস ভৌমিক। কোথায় বাড়ি? বাড়ি তারকেশ্বর। আপনি সল্টলেক চেম্বারে দেখাতে এসেছেন, আজ থেকে 5 মাস আগে আপনি এসেছিলেন। আমার পাথরটা 1 বছর, আজ দিনে 1 বছর হলো। আমি ওখানে তারকেশ্বরে আমি দেখিয়েছিলাম, কিডনি ডিসঅর্ডার দেখিয়েছিলাম। উনি সব কিছু টেস্ট করতে দিয়েছিল, ধরা পড়েছিল, উনি অপারেশনের সাজেস্ট দিয়েছিল। তা আমার অপারেশনের ব্যাপারটা আমার একটু ল্যাপ্রোস্কোপি হবে না ল্যাপ্রোস্কোপি বলেছিল, অনেক টাকার ব্যয় সাপেক্ষ বলেছিল। তখন একজনের সঙ্গে আমার পরিচয় হয়, উনি আপনার এই ঠিকানা দিল। উনি কি আমার পেশেন্ট? হ্যাঁ, পেশেন্ট। উনি কিসের কিডনির পেশেন্ট। ওনার কেসে কি অবস্থা? ওনার ভালো পজিশন আছে, আর উনিও 5 মাস থেকে অনেকটাই আছে। আমার তো মোটামুটি 4 মাসের মধ্যে এটা ক্লিয়ার হলো। ডাক্তারবাবু তো উনি বললেন যে অপারেশন করতে, তারপর একজনের নাম শুনে আপনার? হ্যাঁ, অপারেশনের পর আমি আরো 1 মাস একটাতে দেখিয়েছিলাম, উনিও সে একই ব্যাপার বলেছিলেন যে অপারেশন। হ্যাঁ, এবার আমরা ওষুধ স্টার্ট করলাম, তখন আপনার সমস্যাগুলো কি? সমস্যাটা বলতে যন্ত্রণা হতো, খামচে মানে পেটটা যন্ত্রণা হতো, পিঠের পেছন। হ্যাঁ, প্রায় পেচ্ছাপেটে প্রবলেম হতো, জ্বালা জ্বালা ভাব, ইনফেকশন হতো, মানে খুবই অসুবিধা হতো। তারপর আপনার কাছে এলাম, উনি ঠিকানা দিলেন। আচ্ছা, কখনো পাথর বেরিয়ে যেতে দেখেছি? পাথর আমি বুঝতে পারিনি। রক্ত বেরিয়েছিল? না, রক্ত বেরিয়ে আরো বেড়ে আস্তে আস্তে গুলো গুলো হয়ে। হ্যাঁ, পেটটা ফ্লোটা খুব ভালো হচ্ছে, ওই যে এখন আগে বেড়ে গেছে, এখন সেরকম মেটাই নেই। ওভারঅল স্যাটিসফ্যাকশন কিরকম? স্যাটিসফ্যাকশন খুবই ভালো, মানে ওষুধ দিয়েও যে পাথর বের করা যায় বিনা অপারেশন করে, সেটা দেখানো যায়। এই ছিল আমাদের রেনাল স্টোন এবং রেনাল সিস্ট তার একটি বিশেষ উদাহরণ, এবং এই উদাহরণই নিয়ে সঙ্গে আবার কোলেলিথিসিস বা গলব্লাডার স্টোন নিয়ে পেশেন্ট আছেন। আজ থেকে আমরা কোলেলিথিসিসের জন্য দেখা স্টার্ট করলাম। আগের কেসটা সেরে গেছে, তাই পেশেন্টকে ছুটি দিতে পারলাম না, যেহেতু আরেকটা নতুন প্রবলেম অ্যারাইজ করে গেছে, সেই জন্য আজকে থেকে আবার সেটার জন্য আমরা দৌড়ানো শুরু করলাম। এইভাবে একটি পেশেন্ট যার রেনাল স্টোন এবং রেনাল সিস্ট, তাকে আমরা ওষুধ দিয়েছি বারবেরিস ভালগারিস, এবং আরো কিছু ওষুধ সিম্পটোমেটিক্যালি আমরা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করে তাকে আমরা এই কেসটাকে সারাতে পেরেছি। হোমিওপ্যাথি ওষুধ খেয়ে রেনাল স্টোন কন্ট্রোল হয় এবং রেনাল সিস্টও কন্ট্রোল হয়। এই হচ্ছে আমাদের এক্সাম্পল। পেশেন্ট বহুদূর থেকে আমাদের সল্টলেক চেম্বারে এসে ট্রিটমেন্ট নিয়েছেন, নিয়ে আজকে সলভ হয়েছে, সেটা দেখাতে পারলাম। নমস্কার, ভালো থাকবেন।